অন্তর্বর্তী সরকারের সময়ে চট্টগ্রাম বিভাগকে ঘিরে অনুমোদন দেওয়া হয়েছে প্রায় 40টি প্রকল্প। এর মধ্যে 29টি নতুন আর বাকিগুলো সংশোধিত প্রকল্প। নতুন নেওয়া প্রকল্পগুলোর 11টি বাস্তবায়ন হবে কেবল চট্টগ্রাম নগরীকে ঘিরে। এর মধ্যে প্রায় 42% অর্থ বরাদ্দ পেয়েছে চট্টগ্রাম বিভাগ, যা সব বিভাগের মধ্যে সর্বোচ্চ। বড় বরাদ্দের কারণে আঞ্চলিক বৈষম্য নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদ এবং এই খাত সংশ্লিষ্টরা। দেখুন দেলাওয়ার দুলনের প্রতিবেদনে। সানশাইন আটা ময়দা সুজি ভালোবাসায় তৈরি সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে আমি 24-এর গণ অভ্যুত্থানের পর ভঙ্গুর অর্থনৈতিক অবস্থায় দেশ পরিচালনার দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। আমি শুরু থেকে অর্থ সংকটে পড়ে ডক্টর ইউনূসের সরকার। প্রায় 1.5 বছর চেষ্টার পর যে সংকট পুরোপুরি কাটেনি এখনো, বরং কিছু কিছু ক্ষেত্রে আরও বেড়েছে। যদিও আর্থিক খাতের অস্থিরতার লাগাম টানতে হিমশিম অবস্থায় পড়ছে সরকার। সরকার গঠনের প্রায় 1.5 বছরে 153টি নতুন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। 20টি সভায় অনুমোদিত এসব প্রকল্পে 2,12,500 কোটি টাকা বরাদ্দ দেয়া হয়। প্রকল্প বিশ্লেষণে দেখা যায় 42% অর্থই বরাদ্দ দেয়া হয়েছে চট্টগ্রাম বিভাগে। দারিদ্র্যপীড়িত রংপুর বিভাগ বরাদ্দ পায় মাত্র 2.44% অর্থ। বরাদ্দ তালিকায় রাজশাহী 1.38% ছাড়াও বরিশাল বিভাগ পেয়েছে 0.86%। তুলনামূলক পিছিয়ে থাকা ময়মনসিংহ বিভাগ পেয়েছে উন্নয়ন প্রকল্পের মোট বরাদ্দের 0.17%। জিওগ্রাফিক্যাল বিভিন্ন যে এটার বন্টন আছে, এই বন্টনগুলোতে যদি ব্যত্যয় হয় তাহলে তো অবশ্যই আমাদের যে আমরা সুষম একটা উন্নয়ন চাই, সেই জায়গাটাতে আমাদের কিন্তু একটা বড় ধরনের বাধার সৃষ্টি হয়। আমরা কোনো একটা অনলাইন টুলস তৈরি করতে পারি। বাজেটের সাথে সাথে সরকার এটাও দিয়ে দিল যে ডিস্ট্রিক্ট ওয়াইজ এই ডেভেলপমেন্ট প্ল্যান এবং টোটাল বাজেটের এত % এখানে বরাদ্দ করা হচ্ছে। তখন কিন্তু জনগণের ভিতরে বা আমাদের যাদের থিঙ্ক ট্যাঙ্ক ওনারা কিন্তু এই অ্যাসেসমেন্টটা করতে পারবে। তো সেক্ষেত্রে আমরা এই ধরনের যে একটা জেলাকেন্দ্রিক উন্নয়ন প্রকল্প পক্ষপাতিত্বের কথাগুলো শুনে যায়, সেগুলো আমরা আসলে অ্যাভয়েড করতে পারবো না। অন্তর্বর্তী সরকার সংশোধিত সহ 251 প্রকল্পের অনুমোদন দিয়েছে। এসব প্রকল্পের বরাদ্দ রাখা হয় 3,78,255 কোটি টাকা, যার মধ্যে 98টি বিগত আওয়ামী লীগ সরকারের সময় নেওয়া হয়। এসব প্রকল্পের সময় বৃদ্ধি এবং পুনর্মূল্যায়নের পর ব্যয় বাড়ে আরও 1,70,527 কোটি টাকা। দেলাওয়ার দুলন, চ্যানেল 24, ঢাকা।